ট্রেনে এক বৃদ্ধ চলিয়াছেন। বৃদ্ধ হইলেও লোকটি যে এককালে শৌখিন ছিলেন তাহা বেশ বোঝা যায়। মাথায় চুল হইতে আরম্ভ করিয়া পায়ের মোজাটা পর্যন্ত তাহার বিগত যৌবনের রুচির পরিচয় দিতেছে। হাতে একটা মোটা বার্মা চুরুট, খবরের কাগজে নিবদ্ধ দৃষ্টি। তিনি কামরাটিতে এতক্ষণ একাই ছিলেন। কিউল স্টেশনে ট্রেন থামিতে একটি 19-20 বৎসর বয়সের যুবক আসিয়া সেই কামরায় উঠিল। যুবকটির ঘাড়ের চুল চাঁচা, চোখে সস্তা দামের খেলো নীল চশমা, গোঁপ ছাঁটা, বুক খোলা, জামার নিচে একটা অর্ধচ্ছিন্ন মাফলার, মাফলারের ছিদ্র দিয়া একটি ময়লা গেঞ্জি উকি দিতেছে। যুবকটির মুখে বিড়ি, বগলে একটি মাসিক পত্র। আসিয়াই বেঞ্চি বাজাইয়া গান ধরিয়া দিল। তারপর বৃদ্ধের দিকে তাকাইয়া বিড়িটা ধরাইতে ধরাইতে একমুখ হাসিয়া প্রশ্ন করিল, তা আপনার কতদূর যাওয়া হচ্ছে স্যার? বলা বাহুল্য বৃদ্ধ বিরক্ত হইয়াছিল। তিনি সংযত কণ্ঠে তথাপি উত্তর দিলেন, দানাপুর যাব। আপনি? তবে তো বেশ ভালোই হলো, আমিও দানাপুর যাব। তাহলে স্যার এই পুঁটলিয়ার বইটা রইল, আমি চট করে 1 কাপ চা খেয়ে আসি, আর বিড়িও 1 বান্ডিল আনি। অল্পক্ষণ পরেই যুবকটি ফিরিয়া আসিল, মুখে বিড়ি, কিছুক্ষণ কোনো কথাবার্তা নেই। বৃদ্ধ ভদ্রলোকটি হাতের খবরের কাগজটা নামাইতেই যুবকটি হাত বাড়াইল। হ্যাঁ হ্যাঁ, নিন না। কাগজটা একবার পেতে পারি স্যার? একটু পরেই যুবকটি বলিয়া উঠিল, ইস, একটা ছোকরা আত্মহত্যা করেছে দেখছি আজ। বৃদ্ধ ভদ্রলোক যেন ওত পাতিয়া বসিয়াছিলেন, সশব্দে ঝাল ঝাড়িয়া দিলেন। আজকালকার এই গোপছাটা ছোড়াগুলোকে দেখলে রাগ ধরে। যুবকটি কিছুমাত্র না ছুটিয়া পানে ছোপ ধরা দাঁত বাহির করিয়া হি হি করে হাসিয়া উঠিল। বলিল, আপনাদের ছোকরা কালে কি আপনারা প্রেম করেননি? সব যুধিষ্ঠির ছিলেন? বৃদ্ধ বলিলেন, বৃষ্টির হয়তো ছিলাম না, কিন্তু বেয়াদপও ছিলাম না। বুড়ো লোকের সম্মান রেখে কথা কইতাম। ছোকরা দমিবার নহে। আবার হি হি করে হাসিয়া বলিল, আপনারাও প্রেম করতেন তাহলে? বৃদ্ধ ভ্রু কুঞ্চিত করিয়া রহিলেন খানিকক্ষণ, তারপর বলিলেন, আপনার হাতে ওখানে কি কাগজ দেখি একবার? হ্যাঁ হ্যাঁ স্যার, দেখুন দেখুন, ওতে একটা বেশ ভালো গল্প আছে, পড়ে দেখুন। মগ ডালে, পড়ে দেখুন। বৃদ্ধ মাসিকটির অদ্যপান্ত উল্টাইয়া মগডালে পড়িতে শুরু করিলেন। লেখকের নাম নেই। বৃদ্ধ পড়িতে পড়িতে বর্মাতে দুটো টান দিয়া বুঝিলেন ধরাইতে হইবে। দেশলাইটা কোথা গেল? এ পকেট সে পকেট খুঁজতেছিলেন। এমন সময় যুবকটি চট করিয়া নিজের দেশলাইটা হইতে ফস করিয়া একটি কাঠাই চালিয়া বলিল, এই যে আসুন স্যার। থ্যাঙ্কস। তা কেমন লাগছে স্যার গল্পটা? একদম ট্র্যাশ মনে হচ্ছে। শেষ হলে বাঁচি। শেষের দিকটা দেখবেন, রস আছে। দেখা যাক। বাগানের দৃশ্যটা কেমন লাগলো? বেশ অদ্ভুত। তবে কোনো জিনিসই শেষ পর্যন্ত না পড়েই তো কিছু বলা যায় না। যুবক কিছু না বলিয়া আর একটি বিড়ি ধরাইয়া গান ধরিল। বৃদ্ধ পড়িয়া চলিয়াছেন। বাহিরে জ্যোৎস্নার ফিনিক ফুটিতেছে। গল্প শেষ হইলে বৃদ্ধ বলিলেন, একেবারে বাজে। যুবক বলিয়া উঠিল, কেন? শেষকালটায় যেখানে মণিমালা কদম গাছের মগডালে উঠে বসে আছে, আর নায়ক ভুলে মনে করেছে যে সে তালপুকুরে ডুবে গেছে, আর সেই ভেবে ক্রমাগত ডুব সাঁতার দিয়ে খুঁজছে, সেখানটা ভালো লাগলো না আপনার? রাবিশ। আজকালকার ছেলেরা বোধহয় সত্যিকার মেয়ে মানুষের সন্ধান পায় না। তার মানে? তা না হলে ওই রকম গল্প লেখে কেউ? এই সত্যি কথাটা কেউ বুঝছে না যে যাকে স্বর্গের দেবী বলে সকলে অস্থির হচ্ছে, she can be easily bought. সেটা কি সব ক্ষেত্রে সম্ভব?
কীরকম? এই ধরো একটা কংক্রিট এক্সাম্পল। আমারই ছেলেবেলায় প্রায় বছর 20 আগে সৌরভী বলে একটা মেয়ের সাথে প্রেম হলো। তার গর্ভে একটা ছেলেও হলো। তা ছেলেটা যখন মাস 2 তখন ব্যাস, সৌরভী একদিন উধাও। শুনলাম রামেশ্বরপুরের এক জমিদার তার প্রেমে পড়েছে। যুবক মুখ হইতে বিড়িটা ফেলিয়া কিছুক্ষণ চুপ করিয়া রহিল। খানিকক্ষণ চুপচাপ। তারপর যুবক বিনীত স্বরে বলিল, আমায় মাফ করবেন, না জেনে হয়তো আপনার প্রতি অশ্রদ্ধা করে ফেলেছি। তার মানে? তার মানে সৌরভী আমারই মা। তিনি এখনও রামেশ্বরপুর জমিদার বাড়িতে চাকরানি আছেন। আপনি আমার বাবা। এই বলিয়া সে প্রণত হইয়া বৃদ্ধের পদধূলি লইল। তাহার পর হঠাৎ বলিল, আচ্ছা, আপনার নাম কি হারাধন বসাক? আমার নাম রমেশ সেন। ও যাক, তবে আপনি নন। মায়ের মুখে শুনেছি আমার বাবার নাম হারাধন বসাক। তাহলে আপনার একটা চুরুট দিন স্যার, আমার বিড়ি গেছে ফুরিয়ে। বাঁচালেন আপনি।